আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা হিজাব সম্পর্কে আলোচনা করছি। হিজাবের বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা অধিকাংশ মানুষ এমন আছি যারা হিজাব সম্পর্কে জরুরি মাসআলা মাসাইল জানি না। আবার কিছু মানুষ যারা জানি তারা মেনে উঠতে পারি না। তাই বিষয়টি খুবই গুরুত্ব ও মনোযোগ সহকারে শ্রবণ করি। শুরুতে বলে রাখি, একটা হলো সতর আর একটা হলো হিজাব। এই দুটি জিনিস আলাদা আলাদা। হিজাব মানে নারীর ওই পর্দা বিশেষ যা একজন নারী পুরুষদের থেকে করে থাকে। আর সতর পুরুষ ও নারীর শরীরের ওই অংশকে বলা হয় যেটা সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। ফুকায়ে কেরাম লিখেছেন, যদি একান্তে নির্জনে যেখানে কেউ নেই সেখানেও যদি থাকে তবু সেখানে সতর ঢেকে রাখা ফরজ। মনে রাখা দরকার, নারী ও পুরুষ উভয়ের সতর নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত। শরীরের এই অংশটি একজন পুরুষ অপর পুরুষের সামনে, অনুরূপভাবে একজন নারী অপর নারীর সামনেও খুলতে পারে না। তবে যদি কোনো বাধ্যতামূলক পরিস্থিতি হয় তাহলে সেটা হবে ব্যতিক্রম ব্যাপার, যেমন ডাক্তারের সামনে কিংবা সন্তান প্রসবের সময় ধাত্রীর সামনে সতর খোলা যায়। এ হলো সতরের মাসআলা। এবার আমরা হিজাব সম্পর্কে আলোচনা করছি। মনে রাখা দরকার, হিজাবের তিনটি স্তর আছে। নম্বর 1, আল্লাহর থেকে আল্লাহর বান্দির হিজাব, অর্থাৎ একজন নারী যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে তখন সে কতটা পর্দা করবে। নম্বর 2, মাহরম পুরুষদের থেকে হিজাব। মাহরম পুরুষ বলতে যে সমস্ত পুরুষদের সাথে কোনো অবস্থাতেই বিয়ে করা জায়েজ নেই তারা হলেন মাহরম পুরুষ, যেমন বাপ, দাদা, ভাই, মামা, চাচা, শ্বশুর, আরো অনেকে আছেন। এদের থেকে একজন নারী কতটা পর্দা করবে, এটা হচ্ছে হিজাবের দ্বিতীয় স্তর। নম্বর 3, পরপুরুষের থেকে একজন নারী কতটা পর্দা করবে। হিজাবের সর্বমোট এই 3টি স্তর আছে, আর স্তর ভিন্নতার কারণে হিজাবের মাসালা মাসাইলও বিভিন্ন রকম। হিজাবের প্রথম স্তর হলো আল্লাহর থেকে আল্লাহর বান্দির হিজাব, অর্থাৎ একজন নারী আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে কতটা পর্দা করবে। এ সম্পর্কে সার ও সংক্ষিপ্ত কথা হলো, 3টি অঙ্গ ছাড়া নারীর শরীরের গোটাটাই নামাজ অবস্থায় হিজাব, অর্থাৎ ঢেকে রাখা ফরজ। ওই 3টি অঙ্গ যেগুলি নামাজ অবস্থায় পর্দার অন্তর্ভুক্ত নয়: নম্বর 1, মুখমণ্ডল যতটা উজুতে ধোয়া ফরজ। নম্বর 2, 2 হাতের কবজি পর্যন্ত। নম্বর 3, 2 পায়ের গিটের নিচের অংশ। এই 3টি অঙ্গ ব্যতীত একজন নারী নামাজের মধ্যে গোটা শরীরটাই ঢেকে রাখবে। অতএব যদি কোনো নারী মাথার চুল খোলা অবস্থায় কিংবা কান খোলা অবস্থায় অথবা পায়ের গিট খোলা অবস্থায় নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। এও বলে রাখি, উলামায়ে ইকরাম বলেছেন, যদি কোনো নারী হাতে হাত মোজা পরে পায়ে পা মোজা পরে নামাজ আদায় করে তাহলে সেটা হবে তার জন্য উত্তম। এটা উত্তম, জরুরি নয়, কেননা 2 হাতের কবজি পর্যন্ত এবং 2 পায়ের গিটের নিচের অংশটা হিজাবের অন্তর্ভুক্ত নয়। এ পর্যন্ত হিজাবের প্রথম স্তরের আলোচনা সমাপ্ত হলো। এবার আমরা হিজাবের দ্বিতীয় স্তর নিয়ে আলোচনা করছি। হিজাবের দ্বিতীয় স্তর হচ্ছে একজন নারী নিজের মাহরম পুরুষের থেকে কতটা পর্দা করবে। আমরা একটু আগেই বলেছি, মাহরম পুরুষ বলতে
যাদের সাথে বিয়ে করা কখনোই জায়েজ নেই, যেমন বাপ, দাদা, ভাই, চাচা, মামা, শ্বশুর, আরো অনেকে আছেন। মনে রাখা দরকার, শরিয়াত এদের থেকে পর্দা করার বিষয়ে একজন নারীকে যথেষ্ট ছাড় দিয়েছে। কেননা একজন নারী এদের সাথেই ঘরে ওঠা বসা করে, সুতরাং এদের ক্ষেত্রে ছাড় না হলে তো কোনো উপায় নেই। মাহরম পুরুষদের থেকে পর্দা করার বিষয়ে সার কথা হলো, শরীরের যে অংশটি সতর অর্থাৎ নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত, এটা তো সবার থেকে ঢাকতেই হবে। এছাড়া একজন নারী নিজের পেট ও পেটের সোজাসুজি পিঠের অংশটা মাহরম পুরুষদের থেকে পর্দায় রাখবে। বাদবাকি গোটা শরীর মাহরম পুরুষদের ক্ষেত্রে নারীর জন্য পর্দা বহির্ভূত। সুতরাং বুক ও বুকের সোজাসুজি পিঠ, বাহু, গলদেশ, মাথা, হাঁটুর নিচের অংশ, এ সমস্ত অঙ্গগুলি মাহরম পুরুষদের ক্ষেত্রে নারীর জন্য হিজাবের অন্তর্ভুক্ত নয়। এও বলে রাখি, হিজাবের অন্তর্ভুক্ত নয় মানে এ সমস্ত অঙ্গগুলি খুলে রাখতে হবে না, তা নয়। বরং এর মানে হলো, যদি মাহরম পুরুষদের সামনে এ সমস্ত অঙ্গগুলি খুলে যায় তাহলে গুনাহ হবে না। হ্যাঁ, এ সমস্ত অঙ্গগুলি মাহরম পুরুষদের সামনেও ঢেকে রাখা উচিত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, মাহরম পুরুষদের ক্ষেত্রে নারীদের বুক পর্দার অন্তর্ভুক্ত নয় কেন? এর জবাব হলো, সাংসারিক প্রয়োজনের কারণে শরিয়াত নারীদেরকে এক্ষেত্রে ছাড় দিয়েছে। সাংসারিক প্রয়োজন বলতে, নারীরা নিজেদের মাহরম পুরুষদের সাথেই তো সাংসারিক জীবন যাপন করে থাকি। বাপ, ভাই, শ্বশুর, আরো অনেক মাহরম পুরুষ আছেন, তাদের সাথে নারীরা নিজেদের সাংসারিক জীবন যাপন করে থাকেন। অতএব এ ধরনের মাহরম পুরুষদের ক্ষেত্রে যদি নারীর বুক ও পর্দার অন্তর্ভুক্ত হয়, তাহলে উদাহরণস্বরূপ একজন নারীর জন্য নিজের বাচ্চাকে দুধ পান করানো দুষ্কর হয়ে পড়বে। এজন্যই শরিয়াত এদের ক্ষেত্রে নারীর জন্য ছাড় দিয়েছে। যাই হোক, এবার আমরা পর্দার তৃতীয় স্তর নিয়ে আলোচনা করছি। পর্দার তৃতীয় স্তর হলো, পরপুরুষের থেকে একজন নারী কতটা পর্দা করবে। এ সম্পর্কে সার ও সংক্ষিপ্ত কথা হলো, পরপুরুষের ক্ষেত্রে একজন নারীর গোটা শরীরটাই পর্দা, কোনো অঙ্গ পর্দা বহির্ভূত নয়। চেহারা, হাত, পা সবকিছুই পর্দার অন্তর্ভুক্ত। এমনকি নারীর আওয়াজটাও পর্দা। প্রায় সব নারীদের এ মাসআলাটি অজানা যে নারীদের আওয়াজও পর্দা। অতএব কোনো নারী যদি প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলে, তাহলে এক্ষেত্রেও সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাখদা'না বিল কওল, যেন পরপুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে তোমরা নারীরা কোমলতা অবলম্বন না করো, অর্থাৎ গাম্ভীর্যতার সঙ্গে কথা বলবে, যেন পরপুরুষদের মন নারীদের দিকে আকর্ষিত না হয়। যাই হোক, বলছিলাম পরপুরুষদের থেকে নারীদের গোটা শরীরটাই পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ সম্পর্কে সহিহ হাদিস বর্ণিত আছে। আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মারআতু আওরাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী আপদমস্তক, আবরণীয় বস্তু। এটা সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, হাযা হাদিসুন হাসানুন গরীব, এটা হাসান পর্যায়ে সহিহ হাদিস। সুধী দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা এই পর্যন্ত ইতি করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।